ভারতের দাদাগিরি চলবে না, আর নয় ভারতের গোলামি। সরকার থেকে এমন হুঙ্কার আগে কখনো দেখেছেন কি? জনগণের আকাঙ্ক্ষা মেনে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। অনেকেই বলছেন এমন সরকারই চায় বাংলার জনগণ। আরো শুনুন প্রতিবেদনে। ভারতের আইসিসির ওপর আধিপত্য ভালো করে জানে বিসিবি, তাই তো এবারও নমনীয়ই ছিল দেশের ক্রিকেট অভিভাবক বোর্ডটি। তবে জনগণের চাওয়া ছিল নরম নয়, ভারতের বিপক্ষে শক্ত অবস্থান। আর সেই অবস্থানকেই গুরুত্ব দিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার কারণেই ভারতে না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আসিফ নজরুল গতকাল এক পোস্টে লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। এমন কঠিন বার্তার পর আবারও এক পোস্ট দিয়ে নিশ্চিত করেন তিনি। সেখানে লেখেন, বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। টি-20 বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথমে 3টি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি দাবিতেই সীমাবদ্ধ থাকে বিসিবি। রোববার দুপুরে 17 জন বোর্ড পরিচালকের বৈঠকে টি-20 বিশ্বকাপ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদনও জানানো হয়েছে।